1974-এ যে ইস্যুটা আনে, যে আওয়ামীপন্থী যে ন্যারেটিভটা আছে, যে কেন 74-এ দুর্ভিক্ষটা হয়েছিল, এক কারণ হচ্ছে যে কিউবার যে বাংলাদেশ সাহায্যটা করছিল কিউবাতে, এবং তখন তো একটা কোল্ড ওয়ার চলতেছে বাংলাদেশে, মানে সমাজতান্ত্রিক ওয়ার্ল্ডের সাথে পুঁজিবাদী আমেরিকান রুশ যে দুইটা আছে পার্টি, মানে রুশ এবং আমেরিকান ব্লকের একটা কোল্ড ওয়ার চলতেছে। মানে সে কোন পার্টিতে যাবে, আমেরিকান পন্থীরা ছিল পাকিস্তানের, মানে পাকিস্তানে আমেরিকান পন্থী একটা ছিল, বাংলাদেশ রুশ ব্লকে ছিল, ঠিক আছে। এবং সেই জন্য স্বাভাবিকভাবেই যে সে বা সমাজতান্ত্রিক যে চিন্তাভাবনার এই ইস্যুটা মুজিব দাঁড় করানো ট্রাই করছিল। তখন দেখা গেছে যে মিশরে আনোয়ার সাদাতের সাথে মুজিবের সম্পর্ক ভালো ছিল, সে সেখানে চা পাতা পাঠাইছিল, ঠিক আছে, বা সমাজতান্ত্রিক মানুষদের সাথে তার ভালোই ছিল, সে কিউবাতে বা মানে কিউবাতে হচ্ছে অনেক সাহায্য দিয়েছিল। এর কারণে যেটা হয়েছিল যে বাংলাদেশ থেকে আমেরিকা যে খাদ্য শস্য দেওয়ার কথা ছিল এটা বাদ দিয়ে দিয়েছিল, এবং আমেরিকা এখানে কিছু করার কারণে যেখানে একটা খাদ্য সংকট হয়েছিল। এটা হলো এক নম্বর ইস্যু আওয়ামী ন্যারেটিভ থেকে, এটা একটা ভালো ন্যারেটিভ। এবং দ্বিতীয় একটা হচ্ছে 73-এর শেষে একটা ভয়াবহ বন্যা হয়, এবং বন্যার কারণে হচ্ছে একটা দুর্ভিক্ষের পরিস্থিতি বিরাজ করে, যার কারণে দুর্ভিক্ষ হয়। কিন্তু অমর্ত্য সেনের একটা থিসিস আছে, এবং অমর্ত্য সেনের বিখ্যাত থিসিস পেপার 1974-এর ফেমিন নিয়ে। অমর্ত্য সেন দেখাইছে যে 74 সালে যে সকল রপ্তানি, মানে বাংলাদেশ, মানে ঢাকা পটুয়াখালী সহ বিভিন্ন জেলায়, বাংলাদেশ 23-24টা জেলার দিয়ে দেখাইছে যে এখানে অনেক জায়গায় যে ফসল উৎপন্ন হয়েছিল সেটা আগের বছরের চেয়ে অনেক বেশি হয়েছিল। এবং সে দেখাইছিল যে এইখানে আসলে যতটুক না এটার দায় আছে হচ্ছে এই ফসল উৎপাদন, মানে এই প্রাকৃতিক দুর্যোগ বা ইত্যাদি, তার চেয়ে বেশি দায় আছে যে মজুতে, মানে এই যে মজুদ এবং দুর্নীতি, এইটার যে একটা সবচেয়ে বড় ইস্যু আছে, এটা হচ্ছে অমর্ত্য সেনের মতো নোবেল বিজয়ী যে অর্থনীতিবিদ, সে হচ্ছে এটাই করে দেখাইছে। তো